আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ফুল কোর্সে 23তম ক্লাস নিয়ে এসেছি। গত 22টি ক্লাসে আমরা ভোকাবুলারির সকল টপিক, গ্রামেটিক্যালের সকল টপিক শেষ করেছি, আর আজ থেকে ভোকাবুলারি টপিক শুরু। ভোকাবুলারি টপিকের প্রথম আজকে টপিক 23তম ক্লাসে আমরা আলোচনা করব গ্রুপ ভার্ব নিয়ে। গ্রুপ ভার্ব নিয়ে কিভাবে কোশ্চেন আসে। গ্রুপ ভার্ব নিয়ে প্রথমত বেলাঙ্ক আকারে কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে যে গ্রুপ ভার্ব তুলে দিয়ে বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই দিস গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের মিনিং কি বোঝানো হয়। সবচেয়ে বেশি যেসব কোশ্চেন এডমিশন এবং চাকরি পরীক্ষা আসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আপনারা এক নজর একটু দেখলে আশা করা যায় আপনারা গ্রুপ ভার্বগুলো সলভ করতে পারবেন। যদি আমরা দেখি অ্যাক্ট অন মানে ডু অ্যাকর্ডিংলি, অনুসারে কাজ করা। যদি আমরা একটা বাক্য বলি যে আলী অ্যাক্টেড অন হিজ রাইটার ডিরেকশন, যে আলী তার লেখকের অনুসারে কাজ করে, লেখকের নির্দেশ অনুসারে কাজ করে। তাহলে এখানে যদি অ্যাক্টের পরে ব্ল্যাঙ্ক দেওয়া থাকে, এখানে যেহেতু অনুসারে অর্থ এসেছে, তাহলে অ্যাক্টের পরে কি বসবে? অ্যাক্ট অন বসবে। তাহলে আমরা দেখি অ্যাক্ট অন মানে কি? ডু অ্যাকর্ডিংলি, অনুসারে কাজ করা। অ্যাক্ট অন মানে কি? টু মেক হার্ম, ক্ষতি সাধন করা। বিয়ার আউট মানে সমর্থন করা বা সাপোর্ট, সমর্থন করা। অ্যাক্ট অন বাক্যটি দিয়ে বললো হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্ট অন? ডু অ্যাকর্ডিংলি, টু মেক হার্ম, সাপোর্ট, টলারেট, কোনটা? ডু অ্যাকর্ডিংলি। এরপর বিয়ার আউট মানে সাপোর্ট, সমর্থন করা। বিয়ার উইথ মানে টলারেট, সহ্য করা। ব্লো আপ মানে এমিট, নির্গত করা। ব্লো আউট মানে এক্সটিংগুইশ মানে নিভানো। ব্রেকডাউন মানে ডিক্লাইন, ভেঙে পড়া। ব্রিং অ্যাবাউট মানে কজ টু হ্যাপেন, ঘটানো। ব্রিং আউট মানে পাবলিশ, প্রকাশিত হওয়া। কল ইন মানে ডেকে পাঠানো। সেন্ড ফর, ডেকে পাঠানো। হি ইজ কল ইন এ ডক্টর, সে চিকিৎসককে ডেকে পাঠালো। তাহলে কল ইন মানে ডেকে পাঠানো। কল অফ মানে উইথড্র বা প্রত্যাহার করা। ক্যারি অন মানে কন্টিনিউ, চালিয়ে যাওয়া। কাম অফ মানে টেক প্লেস, সম্পন্ন হওয়া। কাম অফ মানে কি? টেক প্লেস, সম্পন্ন হওয়া। কাম রাউন্ড মানে রিকভার, আরোগ্য লাভ করা। আমরা যখন অসুস্থতা থেকে আরোগ্য লাভ করি সেটাই হচ্ছে কাম রাউন্ড, মানে রিকভার, আরোগ্য লাভ করা। ডু উইথ মানে ডিল উইথ, ব্যবহার করা। ফল আউট মানে কোয়ারেল, কলহ করা বা ঝগড়া করা। গেট অন মানে গো ফরওয়ার্ড, পশ্চাৎধাবন করা বা অনুসরণ করা। গিভ ইন মানে কি? ইল্ড, আত্মসমর্পণ করা বা বশ্যতা স্বীকার করা। গিভ আপ মানে সেন্ড আউট, নির্গত করা। গো আফটার মানে ফলো, অনুসরণ করা। হোল্ড ব্যাক মানে হাইড, গোপন। কিপ আপ উইথ মানে কিপ পেস উইথ, সমান তালে চালিয়ে যাওয়া। লে অ্যাসাইড মানে কিপ অ্যাপার্ট, সরিয়ে রাখা। লুক আফটার মানে টেক কেয়ার অফ, যত্ন করা। লুক ওভার মানে এক্সামিন, পরীক্ষা করা। মেকআপ মানে কমপ্লিট, সম্পূর্ণ করা। পুট আপ উইথ মানে টলারেট, সহ্য করা। মেকআপ মানে কি? কমপ্লিট, পরিপূর্ণ করা। আর পুট আপ উইথ মানে টলারেট, সহ্য করা। রান ডাউন মানে টায়ার্ড, ক্লান্ত। দেখেন রান মানে কিন্তু দৌড়ানো, কিন্তু যখন রানের সাথে ডাউন প্রিপজিশন যুক্ত হলো, রান ডাউন, এটা গ্রুপ ভার্ব হয়ে গেল এবং অর্থ পরিবর্তন করলো। রান ডাউন মানে কি? টায়ার্ড, ক্লান্ত। সেট অ্যাসাইড মানে ইগনোর, সরিয়ে রাখা, পাত্তা না দেওয়া। টেক আফটার মানে রিজেম্বল, সদৃশ হওয়া বা এক হওয়া। যদি বলা হি ইজ টেক আফটার হিজ ফাদার, মানে সে তার বাবার মতো দেখতে বা সে তার বাবার মতো একই। রিজেম্বল, সদৃশ হওয়া। ওয়ার্ক আপ মানে কি? এক্সাইট, উত্তেজিত। ইল টু মানে অ্যাকসেপ্ট, গ্রহণ করা। আমরা যদি অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেখি, গ্রুপ ভার্ব থেকে এই কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে আসে। তো এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করলে গ্রুপ ভার্ব থেকে আসা সকল এমসিকিউ, সেটা ব্ল্যাঙ্ক আকারে আসুক আর অর্থ জানতে চাক বা মিনিং আকারে আসুক, যেটাই চাক আপনারা ইনশাল্লাহ পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।